Greetings in the precious name of Jesus Christ. প্রভু যিশুর নামে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। Welcome to this Bengali Sunday service of Ebenson Ministries. আর রিভার্সন মিনিস্ট্রি রবিবারের বাংলা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। A sower went out to sow seed. আর একজন বীজ বপনকারী বীজ বপন করতে বেরিয়েছিল। Some seed fell on the rock. আর কিছু বীজ পাথরের উপরে পড়ল। As soon as it sprouted, it withered away because it had no moisture. আর কিন্তু তা সঙ্গে সঙ্গে শুকিয়ে গেছিল, কারণ তাতে কোনো আর্দ্রতা ছিল না। The seed is the word of God. আর বীজ হলো ঈশ্বরের বাক্য। The sower is the minister of the gospel. আর বীজ বপনকারী হলো সেই সুসমাচারের পরিচারক। The rock are the people who, when they hear the word, receive it with joy, but they have no roots. আর পাথর হলো সেই সব লোক যারা বাক্য শুনে আনন্দের সাথে তা গ্রহণ করে। They believe it for a while, and in time of trial and persecution fall away. কিন্তু তারা তারা বিশ্বাস করে এবং পরীক্ষা ও তাড়নার সময় পতিত হয়। They are falling from grace and holy living, তারা অনুগ্রহ এবং পবিত্র জীবন থেকে পতিত হয়। cleaving to their former lust, pleasures of sin, and love of the world, neglecting whatever good can be found in God. তাদের পূর্বে সেই কামনা বাসনা, পাপের আনন্দ এবং জগতের প্রতি ভালোবাসার প্রতি আকৃষ্ট হয়। Stumbling of strong Christians bring reproach to the body of Christ. আর সেই শক্তিশালী খ্রিস্টানদের হোঁচট খাওয়া খ্রিস্টের দেহের জন্য নিন্দা হয়ে আসে। They are not wakened when the wrath of God is poured out. আর ঈশ্বরের কোপ ঢেলে দিলে তারা সেই জাগ্রত হয় না। They are insensible of sin and its consequences. তারা পাপ এবং পরিণতি সম্পর্কে অজ্ঞান। They are in a dying and withering condition. তারা মৃতপ্রায় এবং ম্লান অবস্থায় রয়েছে। With an evil heart of unbelief, depart from the living God. আর অবিশ্বাসের মন্দ হৃদয় নিয়ে জীবন্ত ঈশ্বর থেকে দূরে সরে যায়। True believers are grafted into Christ by the Holy Spirit. আর প্রকৃত বিশ্বাসীরা সেই পবিত্র আত্মার মাধ্যমে খ্রিস্টের সাথে সংযুক্ত। Without being spiritually in Christ, we can bring no fruit. আধ্যাত্মিকভাবে খ্রিস্টে না থাকলে আমরা কোনো ফলই বয়ে আনতে পারি না। True believers shall not cease bearing fruits. আর প্রকৃত বিশ্বাসীরা ফল ধরে রাখা বন্ধ করবে না। They must be built upon the foundation of Word of God. তারা তো ঈশ্বরের বাক্যের উপর ভিত্তি করে তাদের গড়ে তুলতে হবে। They have experimental knowledge of the power of divine truth. আর তাদের সেই ঐশ্বরিক সত্যের শক্তি সম্পর্কে পরীক্ষামূলক জ্ঞান আছে। They cannot fall from grace and holiness. তারা অনুগ্রহ এবং পবিত্রতা থেকে পতিত হতে পারে না। If a man has tasted how good and gracious the Lord is and Christ's love, he will never wither away. আর যদি কোনো মানুষ প্রভু কতটা ভালো এবং করুণাময় এবং খ্রিস্টের প্রেমের স্বাদ গ্রহণ করে থাকে, তবে সে কখনো শুকিয়ে যাবে না। If we allow ourselves in any inward guilt or sin, in vain we pray. আর যদি আমরা নিজেদের কোনো আভ্যন্তরীণ অপরাধবোধ বা পাপে ডুবিয়ে রাখি, তাহলে আমরা নিরর্থক প্রার্থনা করি। Daily attend upon the word in meditation. প্রতিদিন ধ্যানে বাক্যের উপরে মনোযোগ দিন। It is an excellent means to prevent withering. এটা শুকিয়ে যাওয়া রোধ করার একটা দুর্দান্ত উপায়। Wait on the Lord in hearing of his word and also in prayer. তার বাক্য শ্রবণ এবং প্রার্থনায় প্রভুর জন্য অপেক্ষা করুন। Never keep your seat vacant in the holy fellowship and communion of saints. পবিত্র সহভাগিতা এবং সাধুদের সাথে সাক্ষাতে কখনো আপনার আসন খালি রাখবেন না। The Bible says, at such an hour as you think not, the Son of Man will come. বাইবেল বলে যে এমন এক সময় যখন আপনি ভাববেন না মানবপুত্র আসবেন। We know not how short our lives may be. আর আমরা জানি না আমাদের জীবন কত ছোট হতে পারে। So we should be always on our watch. তাই আমাদের সর্বদা সতর্ক থাকা উচিত।
Sin will spoil the seed of grace that is sown in our hearts. পাপ আমাদের হৃদয়ে বপন করা অনুগ্রহের বীজ নষ্ট করে দেবে। Weed out pride, inordinate love of the world, carnality, hypocrisy, if you don't want to stumble. আর যদি তুমি হোঁচট খেতে না চাও তাহলে অহংকার, জগতের প্রতি অত্যধিক ভালোবাসা, দেহ প্রেম, ভণ্ডামি এগুলো উপড়ে ফেলো। Every secret sin must be parted with. প্রতিটি গোপন পাপ অবশ্যই আলাদা করতে হবে। If needed, the right eye must be pulled out or the right hand must be cut off. প্রয়োজনে ডান চোখ উপড়ে ফেলতে হবে অথবা ডান হাত কেটে ফেলতে হবে। Herodias must be eliminated if you don't want to fall from grace and holy living. যদি তুমি অনুগ্রহ এবং পবিত্র জীবন থেকে পতিত না হও তাহলে হেরোডিয়াসের অবশ্যই নির্মূল করতে হবে। A true believer will follow Christ, though it be the cross, though it be our beloved Isaac's, rather than decay in grace and holiness. আর একজন সত্যিকারের বিশ্বাসী ক্রুশের মতোই খ্রিস্টকে অনুসরণ করবে, যদিও তা আমাদের প্রিয় আইজাকের মতো হোক, বরং অনুগ্রহ এবং পবিত্রতায় তা ক্ষয়প্রাপ্ত হইবে। God allows trials to try his people that it may be known who are sound and sincere and who are not. আর ঈশ্বর তার মনোনীত লোকেদের জন্য তাদের জীবনে সেই পরীক্ষাগুলো নিয়ে আসেন, যাতে তিনি তাদেরকে পরীক্ষা করতে পারেন যে তাদের মধ্যে কে ঈশ্বরের জন্য কতটা আন্তরিক এবং কে নয়। Many fall away in a time of persecution because their hearts are not right with God. আর সেই তাড়নার সময় অনেকেই পতিত হয় তার বিশ্বাস থেকে, কারণ তারা ঈশ্বরের হৃদয়ের সাথে তারা ঠিক থাকেন না। May the Lord bless you all with these words. Amen. আর এই বাক্যে তারা ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ করুক। আমেন।